আওয়ামী লীগের প্রভাব ছিল এবং আওয়ামী লীগের মধ্যে নৌকা প্রতীক নিয়ে ইলেকশনও করছে। এই মসজিদের বিহাল দশা, রং নাই, রাস্তা নাই, যে মুতুল্লিরা নামাজিরা যে আসা যাওয়া করব এই ধরনের কোনো পরিবেশ নাই, রাস্তা নাই, ঘাট নাই, প্রস্রাবখানা নাই। এই মসজিদ থেকে বাই ফোর্স তানের ক্ষমতা খাটাইয়া চেকের মাধ্যমে 7 লক্ষ উপরে আছে টাকা, সর্বমোট টাকা এবং কত কিটা আমি হইতে পারছি 7 লাখের উপরে আছে টাকা লইয়া লন্ডন গেছি। এবং ওই আগে যে মুতুল্লি আছিল মৌলভী সাহেব ইমামও আছিল, বারবার ফোন করে, ফোন রিসিভ করে না এবং কবে যে আইব, আইয়াদের টাকা দিব এই ধরনের কোনো আশা দেয় না। ইলেখানই চলছে, টাকাটা মানে আত্মসাৎ করে নিছে, না দেওয়ারই এটা ইচ্ছা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মোহাম্মদ রাজা মিয়া এ খুব দুষ্ট ছেলে। আমাদের গ্রামের সরল সুদা মানুষ পাইয়া হে লন্ডন থেকে এসে আমাদের কাছে 7,389,000 টাকা নিয়ে গেছে। শুধু তাই নয়, কবরস্থানেরও প্রায় 2.5 লক্ষ টাকা নিয়ে গেছে। এখন আমরা মসজিদ দুর্বলতা, অর্থাৎ মসজিদ চলে না, আমরা গরিব অসহায়, কোনোবাই চালায়, এখন সে তো আমাদের টাকা কোনো দেয় নাই। আমি এই সময় ইমাম আসলাম, তো ইমাম থাকা অবস্থায় মসজিদের কমিটিও আছেন। তো এই সবের সামনে কমিটি এবং মুসলিয়ান কেরামের সামনে তাই 2 সপ্তাহের জন্য বিদায় চাইয়া গেছেন লন্ডন। তখন সমস্ত মুসলিয়ান কেরাম এবং কমিটি বিদায় দিয়েছেন। তাই 2 সপ্তাহ পরে আর আইতে পারেন না। 2 সপ্তাহ, 2 মাস, 3 মাস, 6 মাস গেছে। ওই সময় তাই আওয়ামী লীগের নির্বাচন করছেন, যার কারণে আইতে পারবে না। তখন বৎসর শেষ, আমি বৎসর শেষে বিদায় রয়েছি। আর তাই দেখলাম যে টেকাগুলো আপনারটাই। আমি তো সমজানি লাগে, গ্রামের মানুষ আমরা কইতাছেন, তখন কিতা করতাম। তখন আমি যোগাযোগ করাই, তাই কইলা যে এই টেকাটা আমি যে সময় যে লেখান আমি এলাকাবাসীর সামনে টেকাগুলো আমি পাইছিলাম, আমি দেশ আইয়া এলাকাবাসীর সামনে হস্তান্তর করুন, আমি এখন দিতে পারতাম না, আমি আইয়ে দিব। কবে আসবেন এটা তাই উল্লেখ করেন। সাবেক মুতুল্লির কাছ থেকে তাই 7 লক্ষর উপরে কিছু টাকা, 7,02,000 কত টাকা আসলো, এইগুলা তাই নিশ্চয়। এই মসজিদের যে লাস্ট মুতুয়াল্লি সাহেব, এই যে শামসুল ইসলাম রাজা, টাকা দেওয়ার পরে প্রায় এটা এই আওয়ামী লীগ ফালিয়ে দেওয়ার সময় না, এটা ফালিয়ে দেওয়ার আগে এটা তারপর এটা উনি পালিয়ে যাওয়ার আগে একবার দেশে আসছেন। দেশে আসার পরে ওনাকে বলা হয়েছে যে আমরা এখানে মসজিদের উন্নয়ন কাজ চলতো, টাকা পয়সার দরকার, এই সম্বন্ধে কোনো আলাপ সালাপ নাই। তারপর আমাদের টাকা পয়সা দেওয়ার কোনো কথাবার্তা নেই। আবার উনি চলে গেছেন লন্ডনে। এখন লন্ডনে যাওয়ার পরে আবার কথাবার্তা উঠছে, ওইখান থেকে মানুষের সঙ্গে ফোনে আলাপ হয়, কিন্তু এই টাকা পয়সার সম্বন্ধে কোনো আলাপ সালাপ কোনো কিছু হয়নি।